চলবো সামরাও শুনতো না। আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে ফয়সালা হয়ে গেছে, আব্রাহা ধ্বংস হয়ে যাবে, চড়ুই পাখির ছোট্ট পাথরের মাধ্যমে ধ্বংস হয়ে গেছে। আল্লাহর আসমান থেকে ফয়সালা হয়ে গেছে, নমরুদ ধ্বংস হবে, মুসার মাধ্যমে ধ্বংস হয়েছে, আসমান থেকে ফয়সালা হয়েছে। ফিরআউনের ধ্বংস হবে, পানির মাধ্যমে ধ্বংস হয়েছে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে। কারুনের ধ্বংস হবে, মাটির মাধ্যমে ধ্বংস হয়েছে। পৃথিবীর প্রত্যেকটা পুরুষ এবং নারীকে, প্রত্যেকটা রাজনৈতিক নেতাকে বলে দিতে চাই, জুলুম ছেড়ে দাও, জুলুম ছেড়ে দাও, জুলুম ছেড়ে দাও। আসমান থেকে ফয়সালা হলে তোমার কোনো নেতা, তোমার কোনো প্রভাব, তোমার কোনো সম্পত্তি তোমাকে বাঁচাতে পারবে না। পারবে নাকি? কেউ বাঁচাতে পারবে? ভারত বাঁচাইতে পারবে? পারবে না। নিজের কাছে নিয়ে রাখবে, রাষ্ট্রে ঢুকানোর ক্ষমতা দিবে না, শুধু সেখান থেকেই হুঙ্কার দিবে। কেউ যদি জুলুম করে, আল্লাহ আসমান থেকে ফয়সালা হয়ে যায়, বাংলার জমিনে ঢুকে কেটে কেটে টুকরা টুকরা করে দেওয়া হবে। হবে না? ফয়সালা কোথা থেকে হইছে? কোথা থেকে বলেন না? সুতরাং আল্লাহর ফয়সালার সামনে কখনো অহংকার দেখাইতে নাই। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আপনারা নামাজের মধ্যে পড়েন না? এই সূরার মধ্যে বাদশা আব্রাহার আলোচনা হয়েছে। আল্লাহর ঘর অহংকার দেখায়া জুলুম কইরা হাতি নিয়ে আসছে, হস্তি বাহিনী আব্রাহা ধ্বংস করার জন্য আসছে। আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট পাখির ঝাঁক পাঠাই দিছে, চড়ুই পাখির মতো ছোট ছোট পাখি। ঠোঁটের মধ্যে একটা পাথর, দুই পায়ের মধ্যে দুইটা পাথর করে দেন। জাতির খেদমত করার ব্যবস্থা করে দেন, দেশ জনগণের পক্ষে কাজ করার তৌফিক দান করেন। আজকে আমরা দেখছি এই সরকার ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশাল আয়োজন করেছেন আপনাদের খেদমতে, কিছু দ্বীনি কথা শোনানোর জন্য, পরকালের কিছু পাথেয়, পরকালের কিছু অর্জন আমাদের ঝুলিতে রাখার জন্য তিনি ব্যবস্থা করেছেন। আমাদের মাকসাদ থাকবে এই মাহফিলকে কেন্দ্র করে অন্যান্য যত মাহফিলও আমাদের হয়, প্রতিটি মাহফিল থেকেই আমাদের কিছু পরকালীন পুঁজি অর্জন করার জন্য, ঠিক কিনা? যদি আমরা কিছুই অর্জন না করি, পরকালের কোনো কিছু আমরা আমাদের ঝুলিতে না রাখি, তাহলে আমাদের এই অটো ভাড়া, রিক্সা ভাড়া, কষ্ট করে আসা যাওয়া, এই প্যান্ডেল, এই বিভিন্ন রকমের খরচ, এগুলো সব বৃথা যাবে, কোনো ফায়দা হবে না। আমরা পরকালকে কেন্দ্র করে সব কাজ করব। আমাদের মূল মাকসাদ থাকবে পরকাল। দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, দুনিয়ায় যতদিন থাকবো, চলতে গেলে, থাকতে গেলে যতটুকু দরকার ততটুকু গ্রহণ করব। এর বাইরে এমন ভাবে দুনিয়াকে কখনো গ্রহণ করতে যাব না যেইভাবে দুনিয়াকে গ্রহণ করতে গেলে পরকাল নষ্ট হয়ে যায়। আমরা যারা গাড়ি চালাই, বা গাড়ি তো সবাই দেখেছি কিনা? আমরা গাড়ি হোক, সিএনজি হোক, প্রাইভেট কার হোক, বাস হোক, ট্রাক হোক, আমরা দেখি ড্রাইভারের সামনে একটা স্বচ্ছ আয়না থাকে, পরিষ্কার আয়না থাকে, এপাশ থেকে ওপাশ দেখা যায়। ড্রাইভার সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাতে থাকে। কিন্তু আবার দেখি গাড়ির বাহিরে সামনের দিকে ডানে এবং বামে ছোট ছোট গ্লাস থাকে, লুকিং গ্লাস। এই গ্লাসগুলোর মাধ্যমে সামনে দেখা যায় না, পিছনে দেখা যায়। কোথায় দেখা যায়? পিছনে দেখা যায়। আমি একটু মেহেরবানি করবো, আমরা কথা যেন না বলি, হ্যাঁ, কথা না বললে একটু ভালো হবে, একটু আমরা আপোষে কাজ করি। ড্রাইভারের সামনে একটা স্বচ্ছ গ্লাস থাকে,
আর গাড়ির দুই পাশে বাহিরে ছোট ছোট পিছনের দিকে দেখার জন্য গ্লাস থাকে। আমরা খেয়াল করে দেখেছি, ড্রাইভার সাহেব যদি 1 ঘন্টা গাড়ি চালান, পুরোটা সময় তিনি সামনের দিকে তাকিয়ে থাকেন। একান্ত প্রয়োজন হলে মাঝে মাঝে তিনি বাহিরের গ্লাসের দিকে তাকান, কোনো গাড়ি পাশ কেটে যাচ্ছে কিনা, কোথাও গাড়ি লেগে গেল কিনা। প্রয়োজন হলে মাঝে মাঝে তাকান, কিন্তু তার দীর্ঘ সময়ের দৃষ্টি সামনের গ্লাসেই থাকে। ঠিক কিনা বলেন? যদি কোনো ড্রাইভার দীর্ঘ সময় সামনের গ্লাসে নজর না দিয়ে দীর্ঘ সময়, সে বেশিরভাগ সময় বাহিরের পিছনের দিকে তাকানোর গ্লাসের দিকে তাকিয়ে থাকে, এই গাড়ি বেশিক্ষণ চলবে না, কিছুক্ষণ পরে রাস্তা ছেড়ে গাড়ি খাদে গিয়ে পড়বে। ওলামায়ে কেরাম বলেন, উদাহরণ দেওয়ার জন্য বলেন, সামনের স্বচ্ছ গ্লাসটি হচ্ছে আখিরাত, আর সামনের দুই পাশের ছোট ছোট যেই গ্লাসগুলোর মাধ্যমে পিছনে দেখা যায়, যেই গ্লাসের দিকে আমরা মাঝে মাঝে তাকাই, সেটা হচ্ছে দুনিয়া। দুনিয়ার দিকে মাঝে মাঝে তাকাইতে হয়, তাহলে গাড়ি ঠিক মতো চলবে। কেউ যদি সামনের গ্লাস বাদ দিয়ে সামনে কি হচ্ছে না হচ্ছে কোনো কিছু দেখার খবর নাই, শুধু খালি পিছনেই তাকায় থাকে, কি হয়? এই মানুষ যেমন রোড অ্যাক্সিডেন্ট করে তার জীবন নষ্ট হয়ে যাবে, যে আখিরাতকে বাদ দিয়ে শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকে, তার পরকাল বরবাদ হয়ে যাবে। ঠিক কিনা বলে? তাইলে আমাদের কাজ করতে হবে কি দুনিয়া কেন্দ্রিক না আখিরাত কেন্দ্রিক? প্রতিটা কাজে আমাদের কি থাকতে হবে? আখিরাত থাকতে হবে। ওয়াজ নসিহতের নিয়ম হলো, যখন যেই বিষয়ের গুরুত্ব বেশি থাকে, যেই বিষয়ের প্রয়োজন বেশি থাকে, সেই বিষয়ে সমাজকে, জাতিকে অবগত করানো, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমার পূর্বে আলোচনা করেছেন দরিবাউসিয়া বাস স্ট্যান্ড ওই মসজিদের সম্মানিত খতিব মুফতি ফয়েজ আহমদ দামাত বারাকাতুহুম, তিনি জুলুম নিয়ে কথা বলেছেন। শুনেছেন আপনারা? জুলুম নিয়ে কথা বলেছেন। আমারও পরিকল্পনা ছিল জুলুম নিয়ে কথা বলা। আমি ভাইয়ের আলোচনা শুনেছি, চমৎকার আলোচনা করেছেন। তবে আমি চেষ্টা করব আমার ভাই যে কথাগুলো বলেছেন সেগুলো আমি পুনরায় উল্লেখ না করে আমার ভাইয়ের কথাগুলোকে আমি পূর্ণাঙ্গ করার জন্য চেষ্টা করব। বাকি যে কথাগুলো জুলুম সম্পর্কে বলা দরকার, বলা যেতে পারে, সেই কথাগুলো বলার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আপনারা কি জুলুমের পক্ষে না জুলুমের বিপক্ষে? আগস্টের আন্দোলনে জুলুমের বিপক্ষে কারা কারা ছিলেন? হাত তুলে দেখান তো দেখি। না জুলুমের পক্ষের লোক এখানে আছেন? জুলুমের পক্ষে থাকা যাবে না জুলুমের বিপক্ষে থাকতে হবে? যদি আমার ঘরের কোনায়, আমার ঘরের ভিতরে, আমার গ্রামে, আমার মহল্লায় যে কোনো প্রান্তে কোনো জুলুমের আওয়াজ আসে, কোন জালেমের পক্ষ থেকে হাতছানি আছে, সেই জালেমকে জুতা পেটা করে সমাজ থেকে বের করে দেব ইনশাআল্লাহ। কোন জুলুমকে আমাদের সমাজে নতুন করে, আর কোন জালেমকে নতুন করে জুলুম করতে দিব না ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো? জুলুম কাকে বলে? আমরা অনেক সময় শুধু আরেকজনের জিনিসই দেখি, নিজের জিনিস দেখি না। বাঙালির অভ্যাস যেটা, মানুষের অভ্যাস যেটা, শুধু আরেকজনেরটাই নজরে পড়ে, নিজের জিনিস নজরে পড়ে না। আমরা প্রায় অনেকেই, প্রায় সবাই কোনো না কোনোভাবে জুলুমের মধ্যে লিপ্ত রয়েছে, কোনো না কোনোভাবে জুলুমের মধ্যে লিপ্ত রয়েছে। জুলুম করার জন্য পাহলওয়ানের মতো ক্ষমতা লাগে না, জুলুম করার জন্য আহামরি সম্পদ লাগে না, জুলুম করার জন্য অনেক সময় রাষ্ট্রীয় ক্ষমতাও লাগে না। প্রত্যেক ব্যক্তি নিজ নিজ জায়গা থেকে জুলুম করতে পারে। একজন রিকশাওয়ালা জালেম হতে পারে, একজন ফকির যে বাড়িতে বাড়িতে ভিক্ষা করে এই ব্যক্তিটাও জালেম হতে পারে। জালেম হওয়ার জন্য যদি শুধু ক্ষমতা লাগবে, বিষয়টা এমন নয়। প্রত্যেকটা ব্যক্তি তার জায়গা থেকে জালেম হতে পারে। জুলুমের সংজ্ঞা কি? ওয়াজউ শাইই ফি গায়রি মাওযিহি। কোন কোন উলামায়ে কেরাম বলেছেন আত-তাআদ্দি আনিল হাক্কি ইলাল বাতিল। জুলুম বলা হয় সত্য থেকে সরে গিয়ে মিথ্যায় চলে যাওয়া, হক ছেড়ে দিয়ে বাতিলকে গ্রহণ করা, যে কাজটা যেভাবে করার কথা সেভাবে না করে অন্যভাবে করা,
যেটা যেভাবে করার কথা ছিল সেটা সেভাবে না করে অন্যভাবে করার নামই হচ্ছে জুলুম। আজকে মাহফিলের দিন, অনেক অপরিচিত মানুষ আমাদের এই মাহফিলে আসবে, দড়ি বসে এসে নামবে, রিক্সাওয়ালাকে বলবে ভাই মাহফিলে যাব, চিনে না তো কোথায় মাহফিল। রিক্সাওয়ালা বলছে যে লোক তো চিনে না, 50 টাকা ভাড়া। কয় টাকা ভাড়া চেয়েছে বলেন তো? দড়ি বসে থেকে এখানে 50 টাকা ভাড়া। কয় টাকা ভাড়া? চিনে না, জানে না। একজন অপরিচিত লোক পাইয়া 10 টাকার ভাড়া 50 টাকা রাখছে। বলেন তো এই ব্যক্তি জুলুম করে নাই? তাহলে জুলুম করতে হলে কি বাংলাদেশের প্রেসিডেন্ট হইতে হয়? জুলুম করতে হলে কি অনেক ক্ষমতা থাকতে হয়? না রে ভাই, প্রত্যেকটা ব্যক্তি তার জায়গা থেকে জুলুম করার ক্ষমতা রাখে। স্বামী স্ত্রীর প্রতি জুলুম করতে পারে, স্ত্রী স্বামীর প্রতি জুলুম করতে পারে, ভাই ভাইয়ের প্রতি জুলুম করতে পারে, দুর্বল ভাই শক্তিশালী ভাইয়ের প্রতিও কি করতে পারে? জুলুম করতে পারে। ওয়াজউ শাইই ফি গায়রি মাওযিহি আত-তাআদ্দি আনিল হক ইলাল বাতিল, হক ছেড়ে দিয়ে, সত্য ছেড়ে দিয়ে মিথ্যাকে গ্রহণ করার নামই হচ্ছে জুলুম। সুতরাং যে যেখান থেকে সত্যকে পরিত্যাগ করে মিথ্যাকে গ্রহণ করবে, সেই জালেমের খাতায় তার নাম লেখাবে, সেই সেখানে নাম লেখাবে। আমাদের ফয়েজ ভাই আলোচনা করেছেন জুলুমকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। করেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ, আল্লাহ রাব্বুল আলামিন অণু পরিমাণ জুলুম করেন না। অণু পরিমাণ, বিন্দু পরিমাণ কারো প্রতি, কোন কাফেরের প্রতি আল্লাহ জুলুম করেন না, কোন নাস্তিকের প্রতিও আল্লাহ জুলুম করেন না। প্রত্যেকটা মানুষের প্রতি, প্রত্যেকটা সৃষ্টির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ করেন, আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেন, দয়া করেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করেছি, এবং ওয়াজআলতু বাইনাকুম মুহাররামা, এবং আমি তোমাদের মধ্যেও জুলুম করাকে আমি হারাম করেছি। আমি নিজে যেমন জুলুমকে পছন্দ করি না, আমি তোমরা একে অপরের প্রতি জুলুম করবা এটাকেও আমি পছন্দ করি না। মানুষ কেন জুলুম করে বলেন তো? জুলুম মানুষ করে দুনিয়াতে একটু ভালো থাকার জন্য। কি থাকার জন্য? ক্ষমতা টিকায় রাখার জন্য, এলাকায় নিজের কর্তৃত্ব বজায় রাখার জন্য, এলাকার মধ্যে নিজের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করার জন্য মানুষ জুলুম করে, দুনিয়ার জন্য জুলুম করে। মানুষ দুনিয়াতে কয় বছর থাকবে? সর্বোচ্চ নিলে 100 বছর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা অসুস্থ ছাগল মৃত অবস্থায় পড়ে আছে, রোগী ছাগল। আল্লাহর রাসূল ছাগলের কানটা ধরে উঁচু করলেন। সাহাবায়ে কেরাম বললেন, তোমাদের কে আছো এই ছাগলটা কিনবা? তোমাদের মধ্য থেকে কে আছো এই ছাগলটা কিনবা? সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা তো মৃত ছাগল, এটা তো আমরা এখন কেনার প্রশ্নই আসে না। এই ছাগলটা যদি জীবিত থাকতো, এই ছাগলটার মধ্যে যে রোগবালা দেখা যায়, এরপরেও তো আমরা এটাকে কি করতাম না, কিনতাম না। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা যেমন এই ছাগলকে কিনবা না, এই ছাগলের মূল্য নাই, এজন্য তোমরা কিনবা না। খোদার কসম, মনে রাখবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ছাগলের যতটুকু মূল্য তোমাদের কাছে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরা দুনিয়ার মূল্য এর চেয়ে আরো নিকৃষ্ট, এর চেয়ে আরো নিকৃষ্ট। আপনি কেন জুলুম করবেন? সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল বললেন, জানো হাসরের দিন সবচেয়ে দরিদ্র অবস্থায় কোন ব্যক্তি হাজির হবে? সবচেয়ে দরিদ্র, সবচেয়ে গরিব অবস্থায় কোন ব্যক্তি হাসরের দিন হাজির হবে? সাহাবায়ে কেরাম বললেন যে যার টাকা পয়সা নাই, দুনিয়াতে যার কিচ্ছু ছিল না। আল্লাহর রাসূল বললেন যে না, হাসরের দিন সবচেয়ে গরিব অবস্থায় ওই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবে যে দুনিয়ার মধ্যে কোনো মানুষের প্রতি জুলুম করে এসেছে। কি করে এসেছে? কেন? দুনিয়াতে যে জুলুম করে গিয়েছে সে হাসরের দিন সবচেয়ে দরিদ্র হবে কেন? কারণটা কি? তার কারণ হলো হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার নিকাশ করবেন,
এই জালেম যার যার প্রতি জুলুম করেছিল প্রত্যেক ব্যক্তি দাঁড়ায় যাবে, আল্লাহ আপনার বিচার তো করছেন, কিন্তু আমাদের প্রতি তো ওই ব্যক্তি জুলুম করছে, তার সাথে তো আমাদের লেনদেন রয়ে গেছে। লেনদেন কি রয়ে গেছে? তোমরা কি চাও? আমরা চাই তার সওয়াবগুলো সব আমাদেরকে দিয়ে দেওয়া হোক। তার জীবনে যত নেক আমল ছিল, তার জীবনে সে যত ভালো কাজ করেছে, সব ভালো কাজের সওয়াব যেন আমাদেরকে দিয়ে দেয়। হাসরের দিন সব মানুষেরা তার কাছ থেকে তার সওয়াবগুলো নিয়ে যাবে। সওয়াব যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন বললেন, আর তো সওয়াব নাই, কোত্থেকে নিবা? সওয়াব যেহেতু নাই, আমাদের গুনাহগুলো যেন তাকে দেওয়া হয়। বলেন তো, এই ব্যক্তির চেয়ে অসহায় হাসরের দিন আর কেউ হতে পারে? তার চেয়ে অসহায় কোনো ব্যক্তি হাসরের দিন থাকবে না। আপনি জুলুম কেন করবেন? আপনি নিশ্চিত দেখছেন এখানে দাউ দাউ করে আগুন জ্বলছে, আপনি আগুনের মধ্যে লাফ দিয়ে পড়বেন? কি বলেন? পড়বেন? দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আগুনের মধ্যে লাফ দিয়ে পড়বেন? কোনোদিন করবেন না। নিশ্চিত যেই বিষয়ের জ্ঞান মানুষের অর্জন হয়, ওই বিষয়ের বিপরীত সিদ্ধান্ত যে নেয়, সে সুস্থ মানুষ না, সে পাগল। নিশ্চিত জিনিস বলেন তো, সবচেয়ে নিশ্চিত জিনিস বাংলা বইয়ের কথা না কোরআন হাদিসের কথা? কিসের কথা সবচেয়ে নিশ্চিত? কোরআন এবং সুন্নাহর কথা সবচেয়ে নিশ্চিত। কোরআন এবং সুন্নাহ স্পষ্ট বলে দিয়েছে, লা ইউফলিহুজ জালিমুন, জালেম কখনো সফল হয় না। জালেম কখনো কি হবে না? কোরআন যেহেতু বলে দিয়েছে জালেম কোনোদিন সফল হবে না, এটা নিশ্চিত বিষয়। এই বিশ্বাস, এই ইয়াকিন আপনার মধ্যে তৈরি করতে হবে। সুতরাং এর বিরুদ্ধে কখনো কোনো অবস্থান গ্রহণ করা আপনার জন্য বোকামি ছাড়া আর কিচ্ছু হবে না। নিশ্চিত বিষয়ের বিপরীতে মানুষ কখনো সিদ্ধান্ত নিতে পারে না, এটা বোকা, ভুল সিদ্ধান্ত। সুতরাং এই নিশ্চিত জিনিসের বিরুদ্ধে আমরা কখনো সিদ্ধান্ত নিব না। আমি এখন কয়েকটা কথা বলে আমার আলোচনা শেষ করে দিব, জোহরের ওয়াক্ত হয়ে যাবে। যখন কোথাও জুলুম হয়, যখন কোথায় কি হয় বলেন? জুলুম হয়। কথার কথা এখানে একটা জুলুম সংগঠিত হলো। জুলুম সংগঠিত হওয়ার পরে তিন শ্রেণীর মানুষের আবির্ভাব হলো। কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষের আবির্ভাব হয়েছে। একজন জুলুম করছে, আরেকজনের উপরে জুলুম করা হয়েছে। আরেক শ্রেণীর মানুষ জুলুম করেও নাই, তার উপরে জুলুম হয়ও নাই, সে দর্শকের জায়গায় ছিল, সে জুলুম হইতে দেখছে। সে জুলুম হইতে কি দেখছে? কয় শ্রেণীর মানুষ পেলাম? একজন জুলুম করছে, তাকে বলা হয় জালেম। বলেন, একজন জুলুম করছে তাকে কি বলে? এক শ্রেণীর ব্যক্তিকে বলা হয় জালেম, যে জুলুম করে তাকে জালেম বলা হয়। আরেক শ্রেণীর ব্যক্তি যার উপরে জুলুম করা হয়েছে, বলেন তো তাকে কি বলে? মাজলুম। কি বলে বলেন? মাজলুম। এক শ্রেণীর মানুষ হলো জালেম, আরেক শ্রেণীর মানুষ হলো মাজলুম, আরেক শ্রেণীর মানুষ হলো দর্শক। কি বলেন? সবাই তাকায় তাকায় দেখতেছে কেমনে পিড়াইতেছে। দর্শক শ্রোতা, বাজারের মধ্যে একটা ঘটনা ঘটতেছে, সবার সামনে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির উপরে অত্যাচার চালাচ্ছে, বা সরাসরি দেখছে না, জানতে পারতেছে, মিডিয়ার মাধ্যমে জানতে পারছে, কোন সংবাদের মাধ্যমে জানতে পারছে যে একজন ব্যক্তির উপরে আরেকজন ব্যক্তি জুলুম করতেছে, সে হলো দর্শক। তাইলে আমরা কয় শ্রেণীর ব্যক্তি পাইলাম বলেন? এক নাম্বার কি? এক নাম্বার কি? জালেম। এক নাম্বার কি? সবাই বলতে হবে, কয় শ্রেণীর ব্যক্তি পাইলাম? কয় শ্রেণীর? এক নাম্বার শ্রেণী কি? দুই নাম্বার কি? আরেক শ্রেণীর কি? বলেন, যেখানে জুলুম হয় এর বাইরে আর কোন লোক আছে? আর কেউ আছে পৃথিবীতে? কেউ হয়তো জালেম, কেউ হয়তো মাজলুম, আর যে জালেম না মাজলুম না সবাই হইল দর্শক। সবাই বিষয়টা জানতে পারছে। কোরআন এবং সুন্নাহ এই তিন শ্রেণীর ব্যক্তির জন্য নির্দেশনা দিয়েছে। একজন জালেমের জন্য নির্দেশনা দিয়েছে, একজন মাজলুমের জন্য নির্দেশনা দিয়েছে। যারা জালেম নয়, মাজলুম নয়, আমাদের মতো সাধারণ মানুষ, আমাদের জন্য কোরআন এবং সুন্নাহ নির্দেশনা দিয়েছে। এরকম না যে জালেমের কোনো কাজ নাই, মাজলুমের কোনো কাজ নাই,
আর জালেম আর মাজলুমের কাজ থাকলেও আমরা যারা আছি, আর কি আমরা তো জুলুম করিও নাই, আমাদেরকে তো কিছু করাও হয় নাই, ভাই আমি আর তুমি বাড়িতে বসে বসে রং চা খাই। বিষয়টা এমন নয়। শরীয়ত তিন শ্রেণীর ব্যক্তির জন্য নির্দেশনা দিয়েছে। আপনি কোনো অবস্থাতেই আপনার দায়িত্ব এড়াই যেতে পারেন না। আপনি জালেম হইলে আপনার উপর কিছু দায়িত্ব আছে, সেগুলো আপনাকে করতে হবে, না করলে আপনি ডাবল জালেম হবেন। জুলুমের উপরে জুলুম আপনার দ্বারা হবে। জুলুম করার পর আপনার উপর যে দায়িত্ব ছিল, যেই কাজ ছিল, যেই নির্দেশনা ছিল, সেটা না করার কারণে আপনি আবারও জুলুম করেছেন। মাজলুম হওয়ার পর শরীয়ত আপনাকে যে নির্দেশনা দিয়েছে সেটা না মানলে আপনি মাজলুম হয়ে আবার জালেম হয়েছেন। আপনি মাজলুম, কিন্তু দায়িত্ব পালন না করার কারণে আপনি আবার জালেম। আপনি আবার কি বলেন? জালেম। আপনি জালেমও না, মাজলুমও না, আপনি সাধারণ, কিন্তু আপনার উপরে দায়িত্ব রয়েছে। আপনি যদি সেই দায়িত্ব আদায় না করেন, আপনিও জালেমের খাতায় নাম উঠবে। আপনার নামও কোথায় উঠবে? জালেমের খাতায়। 1 নম্বর ধরেন মাজলুম। মাজলুমকে যার উপরে কি করা হয়? জুলুম করা হয়। আল্লাহর রাসূল স্পষ্ট বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষকে কেন্দ্র করে বলে দিয়েছেন রাসূলের মাধ্যমে, হে লোক সকল, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদুয়াকে ভয় করো। কাকে ভয় করো? ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদুয়াকে ভয় করো। কোন ব্যক্তি যদি মাজলুম হয়, কোন ব্যক্তির প্রতি যদি জুলুম করা হয়, ওই সময় সে আল্লাহ তাআলার কাছে হাত তুইলা যেই দোয়া করবে, সেই দোয়াটাকে তোমরা ভয় করো। কেন ভয় করবা? কারণ ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন, কারণ মাজলুমের দোয়া আর আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে কোনো পর্দা থাকে না, কোনো অন্তরায় থাকে না, কোনো বাধা থাকে না। মাজলুম হওয়ার পর সাথে সাথে যেই দোয়া করবে, একটু আগে বললাম রিকশাওয়ালা 10 টাকার ভাড়া 50 টাকা রাখছে, আপনি আইসা বুঝতে পারছেন আরে এটা তো 50 টাকার ভাড়া হওয়ার কথা না, কিন্তু আগে কমিটমেন্ট হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে, আপনি তারে টাকা দিবেন। কিন্তু মাজলুম ঠিক ওই অবস্থায় আপনি আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হয়ে যাবে। সেই দোয়া কি হবে বলেন? কবুল হয়ে যাবে। মাজলুমের দোয়া বিফলে যায় না। সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন, আল্লাহর রাসূল বলেন 3টা দোয়া অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। কয়টা দোয়া বলেন? 3 শ্রেণীর ব্যক্তির দোয়া অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। 1 নাম্বার হইল দাওয়াতুল ওয়ালিদি, বাবার দোয়া। কার দোয়া বলেন? সন্তানের জন্য বাবার দোয়া অবশ্যই কবুল হবে। আপনি বাবা, আপনি আল্লাহর দরবারে হাত তুইলা বলবেন, আল্লাহ আমি ভালো মানুষ না, আমি চোর, আমি ডাকাত, আমি ঘুষখোর, আমি সুদখোর, কিন্তু আল্লাহ আপনার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে বাবার দোয়া কবুল হয়। সেখানে বলে নাই কেমন বাবা, কালো বাবা না সাদা বাবা, বলছে বাবার দোয়া কবুল হয়। আয় আল্লাহ, আপনি তো আমারে বাবা হওয়ার তৌফিক দান করেছেন। আয় আল্লাহ, সেই হাদিসের উপরে বিশ্বাস রেখা আমি আমার সন্তানদের জন্য আপনার দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ, এই বাবার দোয়া আপনি কবুল করে নেন। করবেন না আল্লাহর কাছে দোয়া? আল্লাহর রাসূল বলেছেন সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন, 3 শ্রেণীর ব্যক্তির দোয়া অবশ্যই অবশ্যই আল্লাহ কবুল করেন। 1 নম্বর হইল দাওয়াতুল ওয়ালিদি, 1 নম্বর হইল বাবার দোয়া। 2 নম্বর হইল দাওয়াতুল মুসাফিরি, যেই ব্যক্তি সফর অবস্থায় থাকে ওই ব্যক্তির দোয়া। 3 নম্বর হইল দাওয়াতুল মাজলুম, যেই ব্যক্তি কারো দ্বারা আক্রান্ত হয়, জুলুমের শিকার হয়, মাজলুম হয়, ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। বলেন সুবহানাল্লাহ।
কয় শ্রেণীর দোয়া ব্যক্তি আল্লাহ কবুল করেন? 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। তাহলে মাজলুমের 1 নাম্বার কাজ হলো যখনই তার প্রতি কেউ জুলুম করবে সে আল্লাহর কাছে হাত তুলবে। কার কাছে হাত তুলবে? পুলিশের কাছে যাওয়ার আগে, ওসির কাছে যাওয়ার আগে, চেয়ারম্যানের কাছে যাওয়ার আগে, মেম্বারের কাছে যাওয়ার আগে কার কাছে যাবে? কার কাছে বলেন? আল্লাহর কাছে। সবার আগে আল্লাহর কাছে বলবে। 2 নাম্বার, খালি আল্লাহর কাছেই বলবে আর খালি মাইরি খেয়ে দেবো আজীবন। কি বলেন? ওই যে হাদিস শিকার করে, এক গালে মারলে আরেক গাল পাইতে দাও নাকি? ভাই আমার মারতে মারতে বেহুশ করে লাও। মানি মাজলুম মার খাইতে খাইতে বেহুশ হয়ে যাবো আর খালি আল্লাহর কাছে দোয়াই করতে থাকবে, আর কোনো কাজ নাই। 1 নাম্বার কাজ হলো মাজলুমের আল্লাহ তাআলার কাছে দোয়া করা। 2 নাম্বার কাজ হলো নিজের সামর্থ্য অনুযায়ী জালেমের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা। আপনার এক গালে থাপ্পড় দিলে আপনি তার আরেক গালে থাপ্পড় দিয়া হাতের 5 আঙ্গুলের দাগ বসাই দিলেন। কি বসাই দিবেন? আপনার যদি সে একটা ধমক দেয় ঠিক তার সমপরিমাণ শব্দে আপনি তাকে ধমক দিবেন। আপনাকে যদি পুলিশ প্রশাসন আইসা আপনাকে ধমক দেয়, এখানে মাহফিল করা যাবে না, অনুমতি নিছেননি, আপনি বলবেন আমি মাহফিল করব, তোর বাপের কি বেটা। কোরআন এবং সুন্নাহর কথা হবে, তোর কাছ থেকে অনুমতি নিতে হবে। তুমি কোন কে চলে আসছো? তোমার কোন ক্ষমতা আছে? তুমি দুনিয়ার মধ্যে মাহফিল বন্ধ করতে আসছো? আপনার সামর্থ্য অনুযায়ী জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কি করতে হবে বলেন? পুলিশ আসছে, স্যার আচ্ছা ঠিক আছে স্যার, এখনই বন্ধ করে দিচ্ছি। এইভাবে করে করে আমরা জালেমদেরকে আশকারা দেই। কি দেই বলেন? যেখানে জুলুম হবে সেখানেই তার প্রতিবাদ গড়ে তুলতে হবে, সেখানেই তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। এই প্রক্রিয়া যখন কোন মাজলুমেরা, কোন সমাজের মাজলুমেরা গ্রহণ করবে, কোনদিন সেই সমাজের মধ্যে কোন জালেম মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। মান রাআ মিনকুম মুনকারা ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া ইন লাম ইস্তাতি' ফাবিকাওলিহি ওয়া ইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়াযালিকা আদআফুল ঈমান। তোমরা কেউ যখন তোমাদের প্রতি কাউকে জুলুম করতে দেখবা, প্রথমে সামর্থ্য থাকলে হাত দিয়া বাধা দাও। কি দিয়া বাধা দাও? হাত মানি হাদিসে হাত আসছে, হাত মানি লাঠি হইতে পারে, হাত মানি বিভিন্ন রকমের অস্ত্র হইতে পারে। যে কোরআনের অস্ত্রের মাধ্যমে তাকে প্রতিহত করে, তার প্রতি হামলা করে হোক, যে কোনো প্রক্রিয়ায় তাকে তার জুলুম থেকে কি করতে হবে? নিবারণ করতে হবে, জুলুম থেকে তাকে বিরত রাখতে হবে। তাইলে বলেন মাজলুমের 1 নাম্বার কাজ কি বলছি? দোয়া করা। কি করা বলেন? দোয়া করা। 2 নাম্বার কাজ কি বলছি? মনোযোগ নেই নাকি? সবাই জোহরের পরের বড় বক্তার জন্য অপেক্ষায় আছেন। 2 নাম্বার কাজ কি করা? প্রতিহত করা, প্রতিবাদ করা। মাজলুমের কাজ কয় শ্রেণীর ব্যক্তি পাইছিলাম জুলুম হইলে? 1 নাম্বার কি? জুলুমকারী। মাশাআল্লাহ চাচা। 2 নাম্বার মাজলুম। 3 নাম্বার দর্শক। আমরা এইমাত্র কার কথা জানলাম? মাজলুমের কথা। কার কথা বলেন? 2 নাম্বার জালেম। 2 নাম্বার কে বলেন? জালেমের জন্য কোরআনে নির্দেশনা আছে। আমরা মানুষ, পাপ করার ক্ষমতা দিয়ে আমাদেরকে তৈরি করা হয়েছে। আমরা ভুল কইরা, শয়তানের ধোকায় পইরা, নফসের ধোকায় পইরা আমরা অন্যান্য গুনাহ করি না? করি কিনা বলেন? নামাজ পড়ি না, মদ খেয়ে লাইছি, সিগারেট খেয়ে লাইছি, চুরি করে লাইছি, ডাকাতি করে ফেলছি। আমরা বিভিন্ন ভাবে শয়তানের ধোকায় পইরা গুনাহ করি কিনা? তো জুলুম একটা গুনাহ কিনা? সুতরাং ভুল কইরাও মানুষ কি করতে পারে? জুলুম করতে পারে। অন্যান্য অপরাধ যেমন আমাদের যারা সংগঠিত হয়, জুলুম নামক অপরাধও আমাদের যারা সংগঠিত হওয়ার সম্ভাবনা। জুলুম হয়ে গেলে আমার কি করণীয়? والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ولم يصروا على ما فعلوا وهم يفعلون। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কেউ যদি জুলুম কইরা ফেলায়,
ভুলে কইরা ফেলাইছে, নেতার কথা শুনতে গিয়া কইরা ফেলাইছে, লোভে পইরা কইরা ফেলাইছে, নফসের ধোকায় পইরা জুলুম করে ফেলেছে, ওই ব্যক্তির এক নাম্বার কাজ হলো সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। কার কাছে ক্ষমা চাওয়া? কার কাছে ক্ষমা চাওয়া? জুলুম করার পরে যে আল্লাহর কাছে ক্ষমা চায় না, বুঝতে হবে তার মধ্যে শয়তান ভর করছে, তার অন্তরের মধ্যে আল্লাহর কোনো ভয় নাই। আর যার মধ্যে আল্লাহর কোনো ভয় নাই তার মধ্যে ঈমান নাই। কেউ যদি আল্লাহর চেয়ে ইন্ডিয়াকে বেশি ভয় করে, কেউ যদি আল্লাহর চেয়ে রাশিয়াকে বেশি ভয় করে, কেউ যদি আল্লাহর চেয়ে বেশি আমেরিকাকে ভয় করে, বুঝতে হবে তার মধ্যে আল্লাহর প্রতি ঈমান নাই, আল্লাহর প্রতি তাওয়াক্কুল নাই। ইন্ডিয়া ভারতের প্রতি, রাশিয়ার প্রতি আর আমেরিকার প্রতি তাওয়াক্কুল আছে, ঠিক কিনা বলেন? তাওয়াক্কুল করতে হবে কার উপর? আল্লাহ এই জন্য বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। এক নাম্বার কাজ হলো সাথে সাথে আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। আয় আল্লাহ, আমি বুঝি নাই, আমি ভুল কইরা জুলুম কইরা ফেলাইছি, আয় আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আমারে কি করে দেন? আমারে মাফ করে দেন। দুই নাম্বার কাজ, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, এবং সে যেই জুলুমটা করেছে এই জুলুমের মধ্যে সে আর অবিচল থাকে না, করতেই থাকে না, বন্ধ করে দেয়। কি করে দেয় বলেন? আল্লাহ আমি আপনার কাছে ওয়াদা করলাম এই ভুল আমার জীবনে আমি আর কোনোদিন করব না। এক নাম্বার কাজ আল্লাহর কাছে মাফ চাওয়া। দুই নাম্বার হলো যেটা সে করেছে সেই কাজ থেকে একেবারে ফিরে আসা। ওইটা যদি মাথার মধ্যে করার আবার নিয়ত থাকে তাহলে এটা কি আল্লাহর কাছে মাফ চাওয়া হয়েছে বলেন? যদি মাথার মধ্যে থাকে যে আমি আবার সুযোগ পেলেই করবো, তাহলে কি সত্যি সত্যি আল্লাহর কাছে মাফ চাওয়া হয়েছে? ওরে ভাই জালেম, যদি তোমার ভুল হয়ে যায়, জুলুম হয়ে যায়, আল্লাহকে ভয় করো, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে মাফ চাও। কেন মাফ চাইবা? কারণ আল্লাহ ঘোষণা দিয়েছেন, লা ইউফলিহুজ জালিমুন, কোনদিন কোন জালেম পৃথিবীর মধ্যে সফল হবে না। কবি বলেন, পত্থর কো কভি পিঘলতে नहीं देखा, कागज की नाव को कभी चलते नहीं देखा, पानी पे कभी आग को जलते नहीं देखा, मगरिब से कभी বলেন ফেরাউন রে পানি দিয়ে মারছে, পানির মধ্যে ঢুকছে, পানি দিছে, ডুবে মরে গেছে। সাধারণ পানি, কি বলেন? মশা দিয়ে মারছে নমরুদ রে, সাধারণ জিনিস। কারুন রে মাটির মধ্যে দাবাই দিছে, মাটির মধ্যে বসে রয়েছে, মাটির নিচে ডুবে গেছে। আপনি বলেন আপনার কামান, আপনার সৈন্যবাহিনী, আপনার বিমান, সব কিছুর মূল্য আল্লাহর ফয়সালার সামনে কোনো কিছু আছে? আল্লাহ রাব্বুল আলামিন অতীতের বড় বড় জালিমদেরকে সামান্য জিনিস চাইলে তো বড় বড় জিনিস দিয়ে ধ্বংস করতে পারতেন, পারতেন না? পারতেন কিনা? সামান্য জিনিস দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মশার মাধ্যমে নমরুদকে ধ্বংস করে, পানির মাধ্যমে ফেরাউনকে ধ্বংস করে, সামান্য যেই মাটিতে আমরা হাঁটি এই মাটি দিয়ে কারুনকে ধ্বংস করে বুঝাইছেন আমার ফয়সালার সিদ্ধান্ত হয়ে গেলে তোমাদেরকে ধ্বংস করা 1-2 ব্যাপার। কিসের ব্যাপার বলেন? আমরা সবাই এখানে বসে রয়েছি, কামান টামান পৃথিবীর সর্বোচ্চ অস্ত্র শস্ত্র নিয়ে বসে রয়েছি। আল্লাহ বলল মাটি সবাই রে খেলা। আল্লাহ কি বলল বললেন? এই মাটি সবাই রে ডুবাই দে তোর ভিতরে। বলেন আমাদের কোনো ক্ষমতা কাজে আসবে? আসবে? আব্রাহা কাবা শরীফ ধ্বংস করার জন্য গিয়েছে, কাবা শরীফ ধ্বংস করার ঘটনা শুনছেন না? আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিলিন ফাজআলাহুম কাআসফিন মাকুল। আপনারা নামাজের মধ্যে পড়েন না?
এই সূরার মধ্যে বাদশা আব্রাহার আলোচনা হয়েছে। আল্লাহর ঘর অহংকার দেখায়া জুলুম কইরা হাতি নিয়ে আসছে, হস্তি বাহিনী আব্রাহা ধ্বংস করার জন্য আসছে। আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট পাখির ঝাঁক পাঠাই দিছে, চড়ুই পাখির মতো ছোট ছোট পাখি, ঠোঁটের মধ্যে একটা পাথর, দুই পায়ের মধ্যে দুইটা পাথর। চড়ুই পাখির পায়ের মধ্যে একটা 10 কেজি ওজনের পাথর ধরবে না? কি বলেন? কয় কেজি? 20 কেজি? কয় কেজি? কয় কেজি? এরকম চড়ুই পাখির পায়ে যতগুলা পাথর ধরবে, এক মুঠে তুরি পাথর নিয়ে আপনার ঢিল দিলে আপনার গাও একটু চলতো না, চলবো? চামড়াও চলতো না। আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে ফায়সালা হয়ে গেছে, আব্রাহা ধ্বংস হয়ে যাবে। চড়ুই পাখির ছোট্ট পাথরের মাধ্যমে ধ্বংস হয়ে গেছে। আল্লাহর আসমান থেকে ফায়সালা হয়ে গেছে, নমরুদ ধ্বংস হবে। মুসার মাধ্যমে ধ্বংস হয়েছে, আসমান থেকে ফায়সালা হয়েছে। ফিরআউনের ধ্বংস হবে, পানির মাধ্যমে ধ্বংস হয়েছে। আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হয়েছে। কারুনের ধ্বংস হবে, মাটির মাধ্যমে ধ্বংস হয়েছে। পৃথিবীর প্রত্যেকটা পুরুষ এবং নারীকে, প্রত্যেকটা রাজনৈতিক নেতাকে বলে দিতে চাই, জুলুম ছেড়ে দাও, জুলুম ছেড়ে দাও, জুলুম ছেড়ে দাও। আসমান থেকে ফায়সালা হলে তোমার কোন নেতা, তোমার কোন প্রভাব, তোমার কোন সম্পত্তি তোমাকে বাঁচাতে পারবে না। পারবে নাকি? কেউ বাঁচাতে পারবে? ভারত বাঁচাইতে পারবে? পারবে না। নিজের কাছে নিয়ে রাখবে, রাষ্ট্রে ঢুকানোর ক্ষমতা দিবে না, শুধু সেখান থেকেই হুঙ্কার দিবে। কেউ যদি জুলুম করে, আল্লাহ আসমান থেকে ফায়সালা হয়ে যায়, বাংলার জমিনে ঢুকে কেটে কেটে টুকরা টুকরা করে দেওয়া হবে। হবে না? ফায়সালা কোত্থেকে হইছে? কোত্থেকে বলেন না? সুতরাং আল্লাহর ফায়সালার সামনে কখনো অহংকার দেখাইতে নাই। আছে? অহংকার দেখাইতে আছে? কেউ যদি জুলুম কইরা থাকেন, জুলুম করছেন, গোপনে গোপনে আল্লাহর কাছে মাফ চান। জুলুম তো করছেন, জালেম তো হইছেন, আবার বড় গলায় কথা বলেন। আপনার গলা থেকে, আপনার জবান থেকে আসমানি ফায়সালায় আপনার জিভ টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে। সাবধান হয়ে যেতে হবে। জুলুম করে নিশ্চিন্তায় থাকা যাবে না। আরে আপনি জুলুম করছেন, আপনি কোথায় চলে গেছেন? কোরআনের ফায়সালার বিরুদ্ধে গেছেন। লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেমকে পছন্দ করে না। লা ইউফলিহুজ জালিমিন, জালেম দুনিয়ায় সফল হয় না। কত কিছু বইলা দিবেন আল্লাহ, আর আপনি জুলুম কইরা আবার বড় গলায় কথা বলেন। সাবধান হয়ে যেতে হবে। আমি কোন একক ব্যক্তিকে কথা বলছি না। আমি আমার আলোচনার শুরুতেই বলেছি, জালেম হওয়ার জন্য শাসক হইতে হয় না, জালেম হওয়ার জন্য টাকা পয়সা থাকতে হয় না। প্রত্যেকটা ব্যক্তি, হাজারো স্বামী আছে স্ত্রীর প্রতি জুলুম করে, হাজারো স্ত্রী আছে স্বামীর প্রতি জুলুম করে, হাজারো সন্তান আছে মা বাবার প্রতি জুলুম করে। আছে কিনা বলেন? শিক্ষক ছাত্রদের যেইভাবে পড়ানোর কথা পড়ায় না, এই প্রাইভেটে গিয়ে ধরে নিস। বলেন, শিক্ষক ছাত্রের প্রতি জুলুম করলো কিনা? করলো কিনা? তার মানে প্রত্যেকটা ব্যক্তি নিজ নিজ জায়গা থেকে মানুষের প্রতি কি করতে পারে? জুলুম করতে পারে। মনে থাকবে ইনশাআল্লাহ, কোথাও জুলুম সংগঠিত হলে কয় শ্রেণীর মানুষ তৈরি হয়? মনে আছে তো আপনাদের? এক নাম্বার কি? এক নাম্বার কি বলছি? জালেম তো এতক্ষণ বললাম। এক নাম্বার কি বলছি? মাজলুম। কি বলছি? মাজলুমের কাজ কি বলছি? এক নাম্বার দোয়া করা। এক নাম্বার কি বলেন? বিশাল অফার। আপনি মাজলুম হইলে দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে। এক নাম্বার কাজ দোয়া করা। দুই নাম্বার কাজ হলো প্রতিহত করা। কি করা বলেন? আর জালেমের বললাম এক নাম্বার কাজ হলো সাথে সাথে আল্লাহর কাছে মাফ চাওয়া। দুই নাম্বার হইলো সেই কাজ থেকে চিরতরে সরে আসা। এখন আসেন, আল্লাহ কি সব পাপ? আল্লাহ তো চাইলে সবই পারে, কিন্তু আল্লাহ তো বলে দিছে আমি সব অপরাধ ক্ষমা করব না। সব অপরাধ আমি মাওলানা ফয়সালের সাথে জুলুম করছি, আল্লাহ আমারে মাফ করে দিব? বলেন, শরীয়তের নিয়ম কি? যতক্ষণ পর্যন্ত ফয়সাল আমারে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমারে মাফ। জুলুম এমন ভয়াবহ, আমরা জানি, সবাই হুজুররা বলে যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিক। সবচেয়ে বড় গুনাহ কি বলেন? বলেন শিরিক কার সাথে করি? আচ্ছা, একটা লোক হিন্দু ছিল, 70 বছর হিন্দু ছিল, শিরিক করছে কিনা? এই লোক যদি মুসলমান হয় আল্লাহ মাফ করবো না? মাফ করবো কিনা? কথার কথা, আপনি মুসলমান, এতদিন মাজারপন্থী ছিলেন, মাজারে গিয়ে সেজদা দিতেন, মাজারে গিয়ে মান্নত করতেন, অনেক শিরকি কাজ করছেন, আলেমদের বয়ান শুনে নিয়ত
করছেন না এই সমস্ত কাজ আর করবো না, বলেন এতদিন শিরিক করছেন, আল্লাহর কাছে মাপ চাইলে মাফ করবো না? তাহলে সবচেয়ে বড় গুনাহ শিরিক, এটাও আল্লাহ মাফ করে দেয়। কিন্তু জুলুম শিরিকের চেয়ে ভয়াবহ, কারণ আমি জুলুম করেছি আরেকজনের প্রতি, আল্লাহর সাথে লেনদেন আল্লাহ মাফ করে দিবে, এটা আল্লাহর ব্যাপার। কিন্তু জুলুম আমি তৃতীয় ব্যক্তির সাথে করেছি, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ না করবে আল্লাহ ততক্ষণ মাফ করবে। ভয়াবহ ব্যাপার, জুলুম ভয়াবহ ব্যাপার। অন্যান্য যত গুনাহ আছে সবচেয়ে মারাত্মক গুনাহ হচ্ছে জুলুম। একটু আগে আমি বলেছি আল্লাহর রাসূল বলেছেন হাসরের দিন সবচেয়ে দরিদ্র ব্যক্তি ওই ব্যক্তি হবে যে হাসরের দিন জালেম অবস্থায় উপস্থিত হবে। কোন অবস্থায় উপস্থিত হবে? জালেম অবস্থায়। এখন আপনি একজনের প্রতি জুলুম করছেন, এক নাম্বার কাজ হলো আল্লাহর কাছে তো মাফ চাইবেন, ওই ব্যক্তির কাছে মাফ চাইতে হবে। যার সাথে জুলুম করছেন তারে কি করতে হবে? ভাই তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে কি করে দাও? মাফ চাইতে হবে। কথার কথা ওই লোক মরে গেছে, দুনিয়াতে নাই, কার কাছে মাফ চাইতে? তার সন্তানাদির কাছে গিয়ে মাফ চাইতে হবে। বাবা তোমার বাবার প্রতি আমি জুলুম করছিলাম, তোমার বাবার মায়ের প্রতি জুলুম করছিলাম, উনি তো দুনিয়াতে নাই, আল্লাহ আমারে হেদায়েত দিছে, আমি পরকালে বাঁচতে চাই, ভাই দুনিয়াতে যেমনই থাকি আখিরাতে মুক্তি চাই, বাবা তোমাদের মায়ের পক্ষ থেকে আমাদেরকে মাফ করে দাও। এক নাম্বার কাজ ওই ব্যক্তির কাছে মাফ চাইতে হইব। ওই ব্যক্তি বাইচা না থাকলে তার আত্মীয় স্বজনের কাছে কি চাইতে হবে? তিন নাম্বার জুলুমটা ছিল আর্থিক জুলুম। জমিন মেরা খাইছেন, কি মেরা খাইছেন? চাঁদাবাজি করছেন, টাকা নিছেন। একটা দল এখনো ক্ষমতায় আসে নাই। আমি তো বছর বাস স্ট্যান্ডে জুমা পড়ে, আপনারা জানেন বাস স্ট্যান্ডের সব খবর আমার কাছে সবাই দেয়। এক লোক কালকে আমার কাছে বলতেছে, ভাই এক লোক আইছে, এক ছেলে গোজারিয়ার ছেলে, কয় সান্দানে নেলে শাটার নামায় দোকান বন্ধ করে দেন। চিন্তা করেন, চিন্তা করেন কি অবস্থা, কোন দিকে যাচ্ছে রাষ্ট্র। আমি শুনে অবাক হয়ে গেলাম। আমি বলছি ওর ছবি আমারে দিবেন, ওর নাম আমারে দিবেন, আমি মাহফিলের মধ্যে মসজিদের জুমার মধ্যে ওর 14 গোষ্ঠীর নাম উল্লেখ করে আলোচনা করব, যেখানে পাওয়া যাবে সেখানে জুতা পেটা করে সোজা করে দেওয়া হবে। কত বড় সাহস, কত বড় নেতা হয়, ওই দোকানে গিয়ে কয় চান্দা দে, নাইলে দোকানের শাটার বন্ধ করে দিন। কয় শ্রেণীর ব্যক্তির কথা বললাম? আলোচনা হয়েছে কয় শ্রেণীর? 2 শ্রেণীর। আরেকটা কে? দর্শক। আরেকটা কে? আপনি কোন আব্দুল করিমে আব্দুল জলিল ফাটাইতেছে, মোবাইল দিয়ে ভিডিও করতেছেন, তামাশা দেখেন। কি দেখেন বলেন? তামাশা দেখেন। যে হুজুর গো পিড়াইতেছে, আমগো কি? নাকি হুজুর গো পিড়াইতেছে, আমগো কি? বিএনপিরে পিড়াইতেছে, আমগো কি? জামাতরে পিড়াইতেছে, আমগো কি? একজন আরেকজনের প্রতি জুলুম করতেছে, আপনি বাড়িতে বসে রংচা খান আর নিউজ দেখেন, আমগো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ। সেই আযাবকে ভয় করো যেই আযাব জুলুমের কারণে পৃথিবীতে আসবে। মনে রাখবা, কোন এলাকায় জুলুম হলে, কোন রাষ্ট্রে জুলুম হলে, কোন সমাজে জুলুম হলে যেই শাস্তি আসমান থেকে আসবে, সেই শাস্তি শুধু জালেমকে দেওয়া হবে না, ওই এলাকায় যারা যারা দর্শক শ্রোতা ছিল সবার প্রতি আল্লাহ তাআলা সেই আযাব নাযিল করবেন। আপনি মনে করছেন আমি রংচা খায় মুক্তি পেয়ে যাব? আপনার এলাকায় মাদক ব্যবসা হয়, আপনি জানেন অমুক ব্যক্তিটা মাদকের ব্যবসা করে, আপনি বলছেন আমার কি? আপনি পয়সা রয়েছেন কি বইলা বলেন? আমার কি? হ্যাঁ মাদকের ব্যবসা করুক, আমার কি? আমি কি করি? আমি কি খাই? আমার ভাই খারাপেও যাওয়ার দরকার নাই, আমি ভালোতেও নাই, মন্দেও নাই। খোদার কসম, আপনি আজকে জুলুমের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে চুপ থাকবেন, ওয়েট এন্ড সি, কিছুদিন অপেক্ষা করেন, দেখবেন আপনার ঘরের সন্তান ওই ব্যক্তির থেকে মাদক কিনা মাদক খাওয়া শুরু করে দিয়েছে। আপনার নাতি মাদক খাওয়া শুরু করে দিয়েছে। আপনি তো বলছিলেন আমার কি, আমি তো আর খাই না, আমি তো আর খাই না। আপনার পাশের দোকানে চাঁদাবাজি কইরা গেছে, আপনি কোন আমার থেকে তো আর নেই নাই। খোদার কসম, অপেক্ষা করেন, আজকে তার দোকানে চাঁদাবাজি হয়েছে, আগামীকাল আপনার দোকানেও চাঁদাবাজি হবে। সুতরাং আমরা যারা দর্শক শ্রোতা আছি, যখনই আমাদের সামনে আমরা কোনো অন্যায় হতে দেখব, আমাদেরকে কোরআন নির্দেশনা দিয়েছে, হাদিস নির্দেশনা দিয়েছে, আমাদের সবার উপর এটা ওয়াজিব, আমাদের সবার উপর এটা দায়িত্ব, সর্বোচ্চ শক্তি ব্যবহার করে সেই জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। দাঁড়াবেন তো ইনশাআল্লাহ? না তামা দেখবেন?
না করবে না আমার কি, আমার তো কিছু কয় নাই। যতদিন পর্যন্ত মানুষের এই বিবেক জাগ্রত না হবে, যতদিন পর্যন্ত মানুষের মধ্যে এই উপলব্ধি তৈরি না হবে, ততদিন পর্যন্ত এই সমাজ সুন্দর হবে, এই জাতি মুক্তির দিশা পাবে না, এই জাতি স্বাধীনতার স্বাদ কোনোদিনও গ্রহণ করবে না, যতদিন পর্যন্ত এই তিন শ্রেণীর জাতি তিন ধরনের মূলনীতি গ্রহণ না করবে। করবে তো ইনশাআল্লাহ। অনেক কিছু বলার পরিকল্পনা নিয়ে এসেছিলাম, আবার আরেক জায়গায় কথা বলতে যেতে হবে। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, এরপর আপনারা যারা আমার কথা শুনেছেন আপনাদেরকে, যেখানে আওয়াজ গিয়েছে প্রত্যেককে কথাগুলোর উপর পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন। আমিন।